আল্লাহর হ্যাঁ, দুটি ওর বাবা টাকা আসছে, দেন ওর বাবা শুনেছি। মা গো, এই রাখ তো একটু। মা গো 2টি টাকা দেন মা। এই ফকিরের বাচ্চা, দিলি তো আমার শার্টটা নষ্ট করে। এই তোকে কে বলছে আমার কাছে গড়ায় আসতে? মা গো, আমি অচল মানুষ, আমার 2টি টাকা ভিক্ষা দেন গো মা, দেন মা। ফকিরের মা গো। বাচ্চা, এইবার কিন্তু আমি তোকে এক লাথি দিব। এই সর এখান থেকে, আমার এত শুভ কাজে তুই বাধা দিয়ে দিলি তাই না? আমি তো যাচ্ছি শুভ কাজে, আমার তো মেজাজটাই গরম হয়ে যাচ্ছে। এই সরবি নাকি লাথি দিব? মা গো, আমি আপনার কাছে ভিক্ষা চাইলাম মা, আর আপনি আমার লাথি দিতেছেন। আমরা গরিব মানুষ হয়েছি বলে কি আমরা মানুষ না? মা, বুঝছি, সোজা আঙুলে ঘি উঠবে না তোকে। এই বুড়া, এই 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 তুই এত অভিনয় করিস কেন রে? তোরা রাস্তাঘাটে এমন অভিনয় করে বেড়াস কেন? কর্ম করে খেতে পারিস না? এমন অভিনয় করে বেড়াস, মনে হয় তোরা পঙ্গু, তাই না? পঙ্গু। দিলি তো আমার শার্টটা নষ্ট করে। থাক শালা ছোট লোকের বাচ্চা, আমি আমার কাজে যাই। এক লাথি। মা গো, আমি অচল মানুষ মা। এই মেয়ে দাঁড়াও। কিরে ল্যাংড়ার বাচ্চা, তুই দেখি সোজা হয়ে দাঁড়াইছিস। এই তুই না একটু আগে অসুস্থ ছিলি? ও তার মানে এটা ভান করছিস তাই না? তোকে আমি এই মেয়ে দাঁড়াও, এক চুল লড়বা না এখান থেকে। তুমি কি ভাবছো? তুমি কি ভাবছো আমি ফকির? আমি কে তুমি জানো? তাই তো, তুই ফকিরও না, তুই পঙ্গুও না, তুই ল্যাংড়াও না, তুই তো ভালো মানুষ। এই তোর মতলবটা কি? তুই কেন আমার পেছনে লাগছিস? তোকে আমি এই এই তোকে তুমি এখানে কেন? বাবা তুই থাম, আমি বলছি। ও এখানে কেন জানো? আমি তোমাকে বলতেছি, তুমি আমার একমাত্র ছেলের বউ হওয়ার উপযুক্ত কিনা সেটা পরীক্ষা নেওয়ার জন্য আমি আজকে এই রূপ ধারণ করছি। এখন বুঝতে পারছো? মানে রিপন এসব কি বলছে? এই লোকটা কে? এখনো কি বাবা, আমি যখন তোমার সম্পর্কে বাবার কাছে অনেক প্রশংসা করছি, অনেক তোমাকে নিয়ে গল্প করছি, তখন আমার বাবাকে বলছে যে মেয়েটাকে নিয়ে তুই এত গল্প করতেছিস, এত সুনাম গাচ্ছিস। বাবা তোর কাছে আমার একটা অনুরোধ, ওই মেয়েটাকে আমি 5টা মিনিটের জন্য একটু পরীক্ষা করব। আমি অনেক গর্বের সহিত আমার বাবাকে বলেছিলাম, বাবা একটা কেন, তুমি 1000 পরীক্ষাটা করলেও আমার ভালোবাসার মানুষকে তুমি হার মানাতে পারবে না। কিন্তু আমি ওই দূর থেকে যা দেখলাম, এখানে আমার কথা বলার মতো আর কোনো রাস্তাই নেই। আমি আর কিছু বলবো না, যা বলবে আমার বাবাই বলবে। শোন রিপন, আমি তোকে আগেও বলেছি যে এই মেয়েকে আমার পরীক্ষায় যদিও পাশ করে তাহলেই তোকে বিয়ে করার উপযুক্ত মেয়ে বলে গ্রহণযোগ্য হবে। আর দেখ আমার কথা প্রমাণ তুই নিজের চোখে দেখতে পারলি। এখন কি বলবি? এই মেয়ে কি তোর বউ হওয়ার উপযুক্ত কিনা? বাবা ছোটবেলায় মাকে হারাইছি, তুমি আমার মা, তুমি আমার বাবা। এরকম একটা মেয়ে গেলে আমি 1000টা মেয়ে পাবো, কিন্তু তোমার মতো একজন বাবা গেলে আমি কি বাবা পাবো? আমার আর কিছু বলার নেই বাবা, তোমার যা সিদ্ধান্ত হয় তুমি আজকে ফয়সালা দাও, আমি সব মাথা পেতে নেবো বাবা। এসব তোমরা কি এই বলছো? চুপ। এখানে তোর আর আমার কোনো সিদ্ধান্ত চলবে না, সিদ্ধান্ত হবে শুধু আমার বাবার। শোন রিপন, তোকে আগেও বলছি আজকেও বলতেছি, আমি এই মেয়ের বংশ পরিচয় ভালো না, আর এই ধরনের মেয়ে আমার বাড়ির বউ হবে এটা আমি কোনো দিন আশা করি না। তুই এই মেয়েকে এখান থেকে বিদায় করে দে। আমি এই মেয়েকে কখনো আমি বউ হিসাবে মানে নেব না। বাবা রিপন, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। চুপ থাকো, তুমি একদম চুপ থাকো। আমি তোমাকে প্রথমেই বলেছি আজকে তোমার আর আমার কোনো কথা এখানে চলবে না, আজকের রায় হবে বাবার কথায়। তুমি পারলে আমাকে মাফ করে দিও, আমি আর পারতেছি না তোমার সঙ্গে সামনে একটা সেকেন্ড বাড়াইতে। তুমি তুমি আসতে পারো। রিপন আমার কথাটা একটু শোনো। তুমি আর কথা বলে অযথা সময় নষ্ট করো না, তুমি আসতে পারো। শুন বাবা রিপন, তুই নিজের চোখে দেখলি, আমি তোকে আগেও বলছি যে মেয়ে দরিদ্র অসহায় মানুষের উপর এরকম নির্যাতন করে সে কথা বলতে কোনো ছাড় দেয় না, আমার গায়ে সে লাথি মারছে, নিজের চোখে দেখলি। আর এই ধরনের মেয়েকে আমি পুত্রবধূ হিসাবে মেনে নিব, এটা তুই কি করে ভাবলি? বাবা আমি 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 তো সব আমার নিজের চোখে দেখেছি। আসলে তুমি তো আমাকে ওই শিক্ষা দাওনি, কোনো মেয়ে মানুষের গায়ে হাত তোলা, কাউকে অপমান করে কথা বলা। তোমাকে আর কি বলবো, আমার জন্মদাতা পিতার সঙ্গে তুমি যা করেছো এটা আমি নিজের চোখে দেখেছি। আমি পারলে তোমাকে অনেক অপমান করতে পারতাম, আমি পারলে তোমার গায়ে হাতও তুলতে পারতাম, কিন্তু এই শিক্ষা আমার বাবা আমাকে দেয়নি। তাই আমি বলছি সম্মান থাকতে তুমি তুমি যাও।
আমাদের পথে আর বাধা হয়ে দাঁড়াবে না। বাবা চল। চল বাবা, চল।